সবাইকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে সকাল 7:30 আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আজ সকাল সকালই পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আগে রান্নাটা নিচ্ছি সেরে। মুসুরির ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম প্রেসার কুকারে। অনেকে বলে প্রেসার কুকারে ডাল রান্না করলে নাকি ডালের কোনো স্বাদ থাকে না। আমি কিন্তু প্রেসার কুকারেই ডাল রান্না করি, আর ডালটা কিন্তু খেতে বোঝাই যায় না যে এটা প্রেসার কুকারে করেছি। রান্নার টেকনিক জানলে সবকিছুই ভালো হয় খেতে। মুসুরির ডাল করেছি আমরা দিয়ে, এখানে করছি আলু চচ্চড়ি, আর এখানে হচ্ছে বড়া ভাজা। ভেন্ডিগুলো অনেকদিন ধরেই পড়েছিল ফ্রিজে, আজ ভাবলাম ভেন্ডিটাকে একটু পোস্ত করে নিই। আর রান্না বান্না তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেশিনে লাগিয়েছিলাম এই কার্পেটটা কাচার জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম কার্পেটটা কাচবো, কিন্তু এত ভারী কার্পেট মেশিনে দেওয়ার সাহস পাচ্ছিলাম না। আজ সাহস করে কাজটা করেই ফেলেছি, আর ঠিকমতো কার্পেটটা কাচাও হয়ে গেছে মেশিনে। ভয় পেয়েছিলাম যে মেশিন বোধহয় খারাপ হয়ে যাবে এত ভারী কার্পেট কাচলে, না, দিব্যি সুন্দর সে কিন্তু তার কাজটি করে দিয়েছে। পুজো তো দোরগোড়াতে কড়া নাড়ছে, আর পুজো আসলেই আমাদের বাঙালিদের মনে একটা আলাদা উন্মাদনা। মা আসছে বলে কথা, তাই না? বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এমনিতে তো প্রতিদিনই ভালো করেই ঘরদোর পরিষ্কার করা হয়, আর মাঝে মাঝে তো ঘরদোরগুলোকে একটু ডিপ ক্লিন করতে হয়। পুজো উপলক্ষেই হোক বা চৈত্র মাস বলেই হোক, আমরা আবার খুব ভালো করে ঘরদোরগুলো এই সময় ঝাড়পোছ করি। একদম ঘরের প্রতিটি কোণা ছাড়ি না, সব জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। এই যে বাংকারের ওপরটায় না হয় সব থেকে বেশি নোংরা। খুব ভালো করে আজকে ঘরদোরগুলো ঝেড়ে ফেললাম। ওমা, কি হয়েছে জানো? ভিডিওটা যেমনি না চালু করেছি হোমনি কি হয়েছে, কারেন্ট চলে গেছে। অন্ধকারের মধ্যে ভিডিওটা খুব ভালো হয়নি, একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাই না দেখতে? আর আমি ঘরের দেওয়ালগুলোকে শ্যাম্পু দিয়ে পুছি, এটা বছরে 2-3 বার পুছি। দেখো, আমার 10 বছরের ঘরে রং করা, দেখে বোঝা যাচ্ছে যেটা 10 বছরের পুরনো। খুব ভালো করে শ্যাম্পু দিয়ে পুট্টি করা ওয়ালগুলো মুছে নিলে একদম নতুনের মতো হয়ে যায়। এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে, রূপ এসেছে। আর রূপ তো মাসি বাড়ি থেকে লাঞ্চ করে আসলো, আর আমরা এখন করব। দেখে নাও আজকে কি কি রান্না করেছি। রয়েছে এখানে ভেন্ডি পোস্ত, রয়েছে আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ, আর রয়েছে বড়া ভাজা। এখানে রয়েছে ডাল, আর রাতের জন্য এখানে করে রেখেছি আলু টমেটো দিয়ে চচ্চড়ি। মাইক্রোওভেনে ভাতটা গরম হচ্ছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, একটু চা করে খেয়েছি। তারপরে তৈরি করলাম সিমুই, আর স্মার্ট পয়েন্ট থেকে এই ফ্রোজেন পটেটো চিজ বলগুলো আনা হয়েছিল। ভাবলাম আজ সন্ধেবেলাতে তৈরি করে দিই, বাচ্চারা খাবে বলেছে। জানো তো, বেশ শর্টকাট, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে ভালোই লাগছিল খেতে। আর আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি লুচি, আর রূপকে দিয়ে আজকে লুচি ভাজাচ্ছি। সাধারণত আমার ছেলে বা তোমাদের দাদা ভাই ভাজে লুচি, আজকে রূপকে দিয়েই লুচি ভাজাচ্ছি। বললাম গেস্টকে দিয়ে কাজ করাচ্ছি। এখন বাজে রাত্রি 10:30, রাতের খাবার দাবার সব রেডি হয়ে গেছে। রূপ আজকে লুচি ভেজেছে, বাড়িতে গেস্ট দিয়েও কাজ করালাম, এই জন্য রূপকে আজকে দিয়ে দিয়েছি রাতে আমার ডিনার থালি। আর আজকে খাবারে রয়েছে লুচি, আলুর তরকারি, আর সিমুই এখানেও রয়েছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।